করলো যে এই টাইমে আমার কাছে এক পয়সা পর্যন্ত নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি 3 দিনে কাজে গিয়েছিলাম, কেউ আমাকে মদিনার বুকে আনসারীরা কাজ লাই নাই, কেউ কাজে লাই নাই, আমার কাছে টাকা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা অনেক লজ্জায় লজ্জিত হয়ে গেল। লজ্জিত হওয়ার পরে মা ফাতেমা বুঝতে পারলেন আমি কথা বলে না, কারণ কোন একটা কাজ রয়েছে, এর মধ্যে কোন একটা কারণ রয়েছে। হয়তো হযরত আলীর কাছে কোনো টাকা নাই। আমাদের স্ত্রী হলে বলতো তুমি কি করছো, টাকা বোধহয় বাইরে খরচ করছো, ঠিক না? টাকা তুমি বাইরে মারছো, এর জন্য টাকা নাই। কিন্তু মা ফাতেমা কি বলতেছে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলে হুজুর গো আপনার ব্যাপারটা আমি বুঝতে পেরেছি, দয়া করে যান আলমারির ভিতরে আমার একটা চাদরখানা রয়েছে, ওই চাদরখানা বিক্রয় করে ওতে যা লেবু হবে আপনি নিয়ে চলে আসুন। আল্লাহর নবীর দামাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এই চাদরখানা লইয়া তখন মদিনার সরজমিনের বাজারে ঢুকে বললেন। ঢোকার পরে এ বলে যাও চাদরটা আমার দেয় না, ও বলে ভাই আলী চাদর আমারটা দেয় না, বলে চাদরটা কেউ সবাই চাইতে থাকে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যস্ত হয়ে গেলেন, চাদরটা দেব তো দেব কাকে? সবাই চাদর চাই, বলে ভাই চাদরটা আমার দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে ভাই তোমরা একটু ব্যবস্থা করে নাও, চাদর কে নেবে? বাজারে যত ব্যবসায়ী বললো একদিকে চাদর থাকবে আর একদিকে লেবু দিতে হবে, যে পারবে সে দেবে আর যে পারবে সে নেবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদরটা দাড়ির এক পাল্লায় রেখে দিলেন বাবা, আর এক পাল্লার উপরে বাবা লেবু দেওয়া শুরু হয়ে গেল। এক ব্যবসায়ীকে লেবু সব শেষ হয়ে গেল, ও ফেল হয়ে গেল। আরেক ব্যবসায়ী লেবু দিতে শুরু করলো, ওরও লেবু সব শেষ হয়ে গেল, কিন্তু চাদরের পাল্লা উঠাইতে পারলো না, ও বাবা ফেল হয়ে গেল। আরেকজন বলতেছে আমার লেবু বেশি রয়েছে, ওই ব্যক্তি লেবু দিতে শুরু করলো, সবার লেবু ফেল হয়ে গেল। জগতের মুসলমান গো, যেই চাদরখানা পরিধান করে মা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ে থাকে, কোরআন তেলাওয়াত করে থাকে, ওই চাদর যদি এক পাল্লায় রাখা হয়, দুনিয়ার বাজারে যত কমলা লেবু যদি দুনিয়ার এক পাল্লায় রাখা হয়, ওই চাদরের ওজন মাত্র হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ভাইজান তোমরা একটা কথা শোনো, আমাকে অত লেবু লাগবে না, আমাকে একটা লেবু দিলে যথেষ্ট হবে। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে যাবে, আমি আলীও খুশি হয়ে যাব। দয়া করে আমাকে এত লেবু দিতে হবে না, আমাকে একটা লেবুই দিলে বাবা হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লেবু বাবা খুশি মনে হাসতে হাসতে মিটকি এসে বাবা বাড়ির দিকে যখন রওনা হয়ে গেল, রওনা যখন হয়ে যায় বাজার থেকে বাড়ি রওনা হয়ে যায়, আল্লাহ পাক বলতেছে আলীর পরীক্ষা নিতে হবে। বলতেছে বলে হুজুর কিভাবে আলীর পরীক্ষা নেব? আল্লাহ পাক বলতেছে হে জিবরাইল তুমি দুনিয়ার বুকে চলে যাও, আলীর নিকটে চলে যাও, ছদ্মবেশে চলে যাও বাবা। ছদ্মবেশে চলে আসা হলো, ফকিরের লেবাসে চলে আসলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে আসসালামু আলাইকুম। আল্লাহর নবীর জামাল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের উত্তর খানা দিলেন। বলতেছে বলে ভাইজান তোমাকে দেখা তো মনে হচ্ছে অনেক খোদায়ত, ব্যাপারটা কি বলো? জিবরিল আলাইহিস সালাম বলতে বলে হুজুর আজ একদিন নাই, 2 দিন নাই, 7 দিন ধরে আমি অনাহারে রয়েছি, দয়া করে আপনার নিকটে যদি কিছু থাকে আপনি আমার কিছু খাওয়ান, আমি সেটাকে আমার খিদাটা নিবারণ করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে টেনশনে পড়ে গেলেন।
আর বলতেছেন আমার বাড়িতে আমার বিবি ফাতেমা 3 দিন ধরে ক্ষুধার্ত রয়েছে। আল্লাহ গো তোমার বান্দা 7 দিন ধরে ক্ষুধার্ত রয়েছে। এখান থেকে বোঝা যায় ইনি যদি 7 দিন ধরে ভোকা থাকতে পারে তাহলে আমার বিবি এখনো পর্যন্ত 7 দিন ক্ষুধার্ত থাকতে পারবে। আমরা কি বলতাম, আমার বাড়িতে অনাহারে পড়ে রয়েছে, চাদর বিক্রি করার পর লেবু কিনলে তুই বাবার সামনে আসছিস, হবে না। আলীর পরীক্ষা, মহান পরীক্ষা। আলী রাদিয়াল্লাহু তাআলা মনকে কি বলতেছেন যে আমার বিবি ফাতেমা খাতুনে জান্নাত তো 3 দিন ক্ষুধার্ত, আর এদিকে আল্লাহ তোমার বান্দা 7 দিন ক্ষুধার্ত, লেবু দিব তো দিব কারে, লেবু দিব তো দিব কারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে অনেক টেনশন, চিন্তা করার পরে মনে মনে ভাবলেন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতুনে জান্নাত, উনি তো 3 দিন ক্ষুধার্ত রয়েছে, আল্লাহ তোমার বান্দা 7 দিন ক্ষুধার্ত রয়েছে, অতএব আমার নবীর বিটি ফাতেমা এখনো পর্যন্ত 4 দিন ক্ষুধার্ত থাকতে পারবে। তাই আল্লাহ পাক আমার বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনি একটু সবুর দিয়ে এই ফলটা আমি তোমার বান্দাকে দান করলাম। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা ফকিরকে দান করে দিলেন। দান করে দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা মনটা একটু খারাপ হয়ে গেল। অনেকদিন পর আমার কাছে একটা জিনিস খেতে চাইলো, যদি বা নিজের কামাইয়ের টাকা দিতে পারলাম না, নিজের চাদরটাকে বিক্রয় করে আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক বা রহমান করবে কায়নাত আজ্জা ওয়া জাল্লা আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার জান্নাতের চাদরখানা বিক্রয় করে বাবা লেবুটা কিনে আসতেন, তবু দিতে পারলেন না। মহান পরীক্ষায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেল করলেন না। পাশে বাবা বাড়িতে চলে যাচ্ছেন, মাথাটা নিচু হয়ে বাবা খুশি হতে পারছেন না, নিজেকে খুশি করতে পারছেন না, নিজেকে সন্তুষ্ট করতে পারছেন না। বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় বাবা আওয়াজ দেওয়া হলো, দরজায় যখন আওয়াজ দিয়ে দেয় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ ইসলাম দৌড়তে দৌড়তে আসার পরে আমার স্বামী লেবু নিয়ে এসেছে, খুশি মনে বাবা চলে আসতেছে। রাসূলুল্লাহ ইসলাম যখন দরজাখানে খোলা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা বাবা উঁচু নাই নিচু তোকে হয়ে গেছে। মা ফাতেমা বলে স্বামী গো তোদের লেবু আনিয়া থাকেন, দয়া করে লেবুটা আমার দিয়ে দান। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলে বিবি ফাতেমা আমাকে বলে মনে দুঃখ দিও না, লজ্জা দিও না। বলে কেন কেন হুজুর দয়া করে বলো না। বলতেছে আমি যখন লেবুটা ক্রয় করে যখন বাড়িতে আসতেছিলাম এমন তো অবস্থায় আল্লাহর একজন বান্দা আমার কাছে হাত পেতে বসে রইল, বললো বলো হুজুর গো আজ 1 দিন নয় 2 দিন নয় 7 দিন ধরে অনাহারে রয়েছে, 7 দিন ধরে অনাহারে রয়েছে, দয়া করে আপনার কাছে যদি কোনো খাবার থাকে আমার দেন। সঙ্গে সঙ্গে আমি ওই খাবারের লেবুটা, আমার লেবুটা তোমার জন্য কেনা লেবুটা, ওই লেবুটা পকেট থেকে বার করে তারে আমি দান করে দিয়েছি। আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বলে হুজুর আপনি কোনো খারাপ কাজ করেননি, আপনি ভালো কাজ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা সাল্লি আলা মুহাম্মাদিন হরদ মসাবা আনসে নিকালো আবাদ हरद मसाबा से निकालो आसाफे
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জগতের মুসলমান আমাদের মা বোনরা হলে কি বলতো, নিজে তো খাটার মতন মরদ নাই, কিন্তু আমারটাও দিয়ে যে তুমি বাজারে দান করলে, নিজে তো খেটা খাওয়ার মতন ক্ষমতা নাই, আমার যেটা পালা সেটাও দান করিলাম। বেনাদার ইসলাম বাড়িতে ঢুকলে আর কিস্তিতে মুখ টাকা রাখা যেত না, কিন্তু দেখো না কেমন মা ফাতেমা বলে হুজুর গো, বলে হুজুর গো আপনি যেটা করেছেন ভালো কাজ করেছেন, যেটা করেছেন ভালো কাজ করেছেন। সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলে ও মা ফাতেমা শুনে নাও, শুনে নাও, ঘন্টার বাড়িতে ভালো লাগে না, ঘন্টার বাড়িতে দাঁড়ায় না, যাই একটু নবীর কাছে দুটো হাদিস কালাম শুনে আসে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিষেধ করলেন না, মানা করলেন না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে নিষেধ করলেন না। এই অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়ি থেকে বেরোইলেন, বাড়ি থেকে বেরোইবেন এমন তো অবস্থায় আল্লাহর একজন অচেনা মানুষ এসে হাজির হয়ে গেল। সালাম দিল, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আলী, শুনে নাও, শুনে নাও। বলে কে গো? বলে আমারে তুমি শুনতে পারবে না, আমি একজন আল্লাহর বান্দা, আমি একজন আল্লাহর বান্দা। বলে তোমাকে তোমারে বলতে হবে, বলতে দুনিয়ার কোনো মানুষ নয়, আমি ইরাকের মানুষ নয়, আমি সন্দেশ সিরিয়ার মানুষ নয়, আমি বাংলাদেশ পাকিস্তান ভারতের মানুষ নয়। বলে কোথাকার মানুষ, তাহলে তোমারে বলতে হবে। বলতে বলে হুজুর আমি আরশে মহল্লার বাসিন্দা, আমার নাম জিবরিল আলাইহিস সালাম। বলে আমার দরবারে কিসের জন্য এসেছে বলা? বলতে বলে হুজুর আল্লাহ পাক তোমার জন্য 11টা কমলা লেবু জান্নাত থেকে পাঠিয়েছে। বলে কারণ কি বলো? বলতে যে বলে হুজুর যখন আপনি বাজারে গিয়েছিলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য লেবু ক্রয় করার জন্য, আপনাকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক আপনার সামনে ফকরি লেবাস পরিয়ে আপনার সামনে আমার হাজির করায়া দিয়েছিল। আমি হাজির হয়ে গিয়েছিলাম, ওই টাইমে বলেছিলাম হুজুর আমি 7 দিন ধরে খোদার তো আপনি আপনার স্ত্রী মা ফাতেমার দিকে লক্ষ্য না করে, আপনি আপনার স্ত্রীর দিকে খেয়াল না করে হুজুর আপনি কমলা লেবুটা আমার দান করে দিয়েছিলেন। আল্লাহ পাক এই খুশিতে, এই পরীক্ষাতে আপনি পাস করার পরে আল্লাহ পাক এত আপনার পরে খুশি হয়েছে, এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে। আল্লাহ পাক আপনার জন্য মা ফাতেমার জন্য জান্নাত থেকে 11টা কমলা পাঠায়া দিয়েছে। জান্নাত থেকে 11টা কমলা পাঠায়া দিয়েছে। এই জগতের মুসলমান আল্লাহ পাকের কোরআন বলে কেউ যদি তোমার কাছে হাত পাতে তাকে ছিঁড়ে গানে মারিও না, যদি দিতে না পারো মহব্বতের দুটো কথা বলো। এই জগতের মুসলমান বর্তমান জামানায় অলিতে গলিতে মাদ্রাসা হয়ে গিয়েছে, দিতে তো পারছে না কিন্তু মুখে বড় ছোট কথা বলছে। বেরাদার ইসলাম আল্লাহর কোরআন পাক বলতেছে যদি দিতে না পারো ছিঁড়ে গানে মারায়ও না। এ বেরাদার ইসলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাওয়ার বেটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সামনে যখন লেবুগুলা নিয়ে যাওয়া হলো, লেবুগুলা নিয়ে যাওয়ার পরে বলতেছি এই লেবু আপনি আবার কোথায় ফেলেন? আমার স্ত্রী আপনার ছেলে কৈফত দিত না, চুরি করে নিয়ে আসলেন, ডাকাতি করে নিয়ে আসলেন, এই কৈফত পালিত না। কিন্তু বেরাদার ইসলাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে লেবু আপনি কোথা থেকে পেলেন? ইতিপূর্বে আপনার কাছে কোনো টাকা ছিল না, ইতিপূর্বে কোনো রকম পয়সা ছিল না, আমার চাদরটা নিয়ে যে বাজার বিক্রয় করে দিয়ে এসেছেন। আল্লাহর নবীর বেটি মা
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ও মা ফাতেমা, মনে দুঃখ নেবে না, ওই লেবুটা আমি রাস্তার মাঝে জিবরিল আলাইহিস সালামকে দান করেছিলাম, ওটা দুনিয়ার ফকির ছিল না। আল্লাহ পাক এত খুশি হওয়ার পরে তোমার জন্য জান্নাতি লেবু খানা 11টা লেবু জান্নাতি লেবু পাঠাইয়া দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জগতের মুসলমান ইতিপূর্বে যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে এইভাবে যখন কথা বলতেছে, মদিনার ব্যবসায়ীরা সকলে ধরে ধরে আসতেছে, দেখতেছেন দুইজন কথা বলছে, বাইরে থেকে সেটাকে সালাম দেওয়া হলো। সালাম দেওয়ার পরে বলছে, হুজুর চাদরটা আপনি গ্রহণ করুন, চাদরটা গ্রহণ করুন। বলে কেন? এই চাদরের ভারত তো আমরা সহ্য করতে পারবো না। বলে কেন কেন? বলে হুজুর চাদরটা ভয় করে তো আমি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে যখনই আমার অন্ধকার ঘরে রাখলাম, মনে হচ্ছে চাদরের ভিতর থেকে নূরের জ্যোতি বেরোইতেছে। জোরে বলো, নূরের জ্যোতি বেরোইতেছে। অতএব এই চাদরখানা আপনার ভারত তো সহ্য করতে পারবো না, তারপরে চাদরটা আপনি গ্রহণ করে নেন। বলে তাইলে পয়সাটা ব্যাগলেন? বলে না না না, পয়সাও তোমার ব্যাগ দিতে হবে না, আমার তরফ থেকে চাদর লেবুটা তোমাকে আমি দান করে দিলাম, তোমাকে আমি তোহফা হিসেবে দিয়ে দিলাম আলেগো, আর এই চাদরটাও আপনি গ্রহণ করে নিন। বেরাদার ইসলাম, তাই বলতে চাই স্বামী স্ত্রীর জন্য যদি আমাদের মহাব্বত ভালোবাসা থাকে, সংসারে আমাদের কোনো অশান্তি থাকবে না, অশান্তি দূর হয়ে যাবে বাবা, আল্লাহ রহমত হবে, টাকা পয়সাতে বরকত দেবে। তাই বলতে চাই দুনিয়ার বুকে যতদিন থাকবো আমরা সকলে মিলে স্বামী স্ত্রীর সঙ্গে মহাব্বত ভালোবাসা রাখবো কি রাখবো না? ঘোষাঘষি করবো? হ্যাঁ, ঘোষাঘষি করবো? বলতেছি ঘোষাঘষি নয়, মহাব্বতের সঙ্গে থাকবো। আল্লাহ পাক জানো মহাব্বত রেখে জানো দুনিয়ার বুকে স্বামী এবং স্ত্রী আমরা দুইজনে যেন রাসূলুল্লাহ সুন্নাত আল্লাহ আহকামের পরে যেন আমরা বিদায় নিতে পারি, চলতে পারি। শরীয়তের কথা যখন বলবো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে নিজের স্ত্রীকে বলবো, স্ত্রী মা বন্ধুকে বলতেছি, আপনি যখন বলবেন আপনি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্মরণ করে কথা বলবেন, আল্লাহ পাক আপনাদের আমলনামায় নেকি লিখতে হবে, গুনাহ লিখবে না। সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, বর্তমান যুগ হিসাবে আরেকটা আমি গজল পড়ে আমার বক্তব্য করব, কারণ গাড়ি এসে দাঁড়িয়ে আছে।